বিসমিল্লাহির রহিম। গত 5ই জানুয়ারি রায়গঞ্জ উপজেলা পরিষদের যে নির্বাচন অনুষ্ঠান হয়ে গেছে, এই 5 জনের নির্বাচনে আপনারা যাকে বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করেছেন, তার সেই উপজেলা চেয়ারম্যান এবং 2 জন ভাইস চেয়ারম্যানের সম্বর্ধনা গণসম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সিরাজগঞ্জ জেলা পরিষদের সভাপতি, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, রায়গঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সুমন সরকার, আজকে যাকে আপনারা সম্বর্ধনা দিচ্ছেন, যাকে বিপুল ভোটের ব্যবধানে 5ই জুন আপনারা নির্বাচিত করেছেন, গোলাম হোসেন সুমন সরকার। উপস্থিত আছেন আমাদের 2 জন নির্বাচিত ভাইস চেয়ারম্যান, যুবলীগের সভাপতি, রায়গঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম মাইকেল, মহিলা ভাইস চেয়ারম্যান পাপিয়া পারভিন পড়ি। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব আব্দুল হাদি আল মাজিদ জিন্না, সলঙ্গা থানা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ রাহিম গোবর, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিষ্টি ভাই। উপস্থিত আছেন সলঙ্গা থানা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আতাউর রহমান লালু ভাই সহ রায়গঞ্জ এবং সলঙ্গা উপজেলা এবং থানা আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, রায়গঞ্জ এবং সলঙ্গার বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান এবং মেম্বারবৃন্দ, প্রিন্ট চ্যানেল ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি শুভেচ্ছা। আমি আমার বক্তব্য শুরুতে গভীর শ্রদ্ধা নিবেদন করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি, শ্রদ্ধা নিবেদন করছি 71 এবং 75-এর বীর শহীদদের প্রতি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন গত 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হল। এই 75 বছরে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী পরকালে চলে গেছেন। আমি তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার চেষ্টা সময় তার। সংগ্রামী সাথী বন্ধুগণ, গত 5ই জুনে আপনারা যে রেকর্ড তৈরি করেছেন অবিস্মরণীয়। বাংলাদেশে খুব কমই উপজেলায় এত ব্যাপক ভোটের ব্যবধানে একজন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তাই আপনাদের অনুভূতির সাথে, আপনাদের চেতনার সাথে আমি সহমর্মিতা প্রকাশ করতেছি। আপনাদের সাথে আমি একসাথে এই নির্বাচিত 3 জন জনপ্রতিনিধিকে লাল গোলাপদের শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। গত 5ই জুনে যে নির্বাচন হয়ে গেল, একটা জায়গায় একটা গন্ডগোল হয়নি, একটা মানুষের গায়ে হাত ওঠে নেই, কোনো জায়গায় সামান্যতম কোনো মারামারি হয়নি। তাই আমি আপনাদের ভোটার ভাইদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এরকম শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে আপনারা আপনাদের জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। আমি একটু স্মরণ করে দিতে চাই, গত ইউনিয়ন পরিষদে যে নির্বাচন হয়ে গেল রায়গঞ্জে, নির্বাচনের রাত্রে যে ভয়াবহ মারামারি বিভিন্ন জায়গায় হয়েছে, সেই স্মৃতিটা এখনো আমার কাছে অত্যন্ত বেদনাদায়ক। বেঙ্গাইতে যে ভয়াবহ মারামারি হয়েছে, সেখানে পুলিশ, র্যাব, বিজিবি পাঠিয়ে আমাকে সেখান থেকে আমাদের অফিসারদের নিয়ে আসতে হয়েছে। এইখানে এই যে তেলিজানায় যে মারামারি হয়েছে, ভয়াবহ মারামারি হয়েছে। এই উপজেলার পাশে
এই জায়গায় যে মারামারি হয়েছে সবগুলো মারামারি ভয়াবহ রূপ নিয়েছিল। এমন অবস্থা তৈরি হয়েছিল পুলিশের কাছে গুলি পর্যন্ত শেষ হয়ে গেছিল। আমি গর্ববোধ করি, অহংকার বোধ করি, গত 5 জুনের নির্বাচনে একটা জায়গায় সামান্যতম গন্ডগোল হয়নি, একটা জায়গায় সামান্যতম পটকা পড়েনি, একটা জায়গায় কোনো মানুষ লাঞ্ছিত হয়েছে, এরকম ঘটনা আমার কাছে আসেনি। আমি অভিভূত। সুধীমণ্ডলী, আপনারা জানেন গত 7ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, 5ই জুন উপজেলা পরিষদ নির্বাচন হয়ে গেল। এবারের নির্বাচনগুলো একটু ব্যতিক্রম ধর্মী। জাতীয় নির্বাচন হয়ে গেছে, সেখানে নৌকার বিরুদ্ধে দলীয় প্রার্থী ছিল। উপজেলা নির্বাচনে কোনো প্রতীক ছিল না, স্বভাবতই দলের মধ্যে নির্বাচন হয়ে গেছে। নির্বাচন যখন দলের মধ্যে হয়, আপনাদের প্রত্যেকের পছন্দের প্রার্থী ছিল, একজন প্রার্থী জিতেছেন আর 3 জন হেরে গেছেন। ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান একই ঘটনা ঘটছে এবং পুরুষ ভাইস চেয়ারম্যানে একই ঘটনা ঘটেছেন। যারা হেরে গেছেন, যারা জিতেছেন তারাও আমাদের দলের লোক, যারা হেরেছেন তারাও কিন্তু আমাদের দলের লোক। স্বভাবতই দলের মধ্যে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে, দলের মধ্যে কিছুটা ক্ষোভ তৈরি হয়েছে। আমরা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক, জননেত্রী শেখ হাসিনা সৈনিক। আমরা সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে কাঁধে কাঁধ মিলে আওয়ামী লীগকে সুসংগত করব। রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগকে এই উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে শক্তিশালী আওয়ামী লীগে রূপান্তরিত করব। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, একজন বক্তা বলে গেলেন বেন্নাই রাস্তা। আমি আপনাদের কথা দিচ্ছি, আগামী 3 থেকে 6 মাসের মধ্যে আপনাদের বেন্নাই রাস্তা করব। শুধু বেন্নাই না, আপনাদের যতগুলো রাস্তা বাকি আছে উন্নয়নের জন্য আপনাদের ভাবতে হবে না, উন্নয়ন আমি আপনাদের করে দেব। আমি আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই। যে জনপ্রতিনিধিকে আপনার ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে এই জনপদের মানুষের উন্নয়ন করতে চাই, রায়গঞ্জ সলঙ্গার উন্নয়ন করতে চাই। আপনারা দেখেছেন, আমি নির্বাচিত হওয়ার পরে আমি বলেছি আমি সকলের জনপ্রতিনিধি। আমি অনেকেই মনে করে যে তারাস বাড়ি থেকে তারাসের বেশি উন্নয়ন করছেন, কিন্তু আমি চ্যালেঞ্জে বলতে পারি সবচেয়ে বেশি সময় দিয়েছি আমি রায়গঞ্জ এবং সলঙ্গাতে। আমি দেখি আঙ্গুল দিয়ে দেখাতে পারি সবচেয়ে বেশি উন্নয়ন আমি আপনাদের দিয়েছি। আমি মনে করি আমার বাড়ি তারাস হয়েছে দেখে আমি তারাসের জন্য বসে থাকবো, তারাসের মানুষ কাজ করবো না। আমি সবার জনপ্রতিনিধি, সকল মানুষ এই সংসদের আসনে যারা আছে তাদের সবার আমি জনপ্রতিনিধি। তাই আমি সবার জন্য উন্নয়ন করতে চাই, সবার জন্য ভালো কিছু করতে চাই। শুধু আওয়ামী লীগ না, অন্য মতাবলম্বী যে মানুষগুলো গেছেন, একটা মানুষ বলতে পারবেন না আমার কাছে গেলে আপনাদের উপকার হয়নি অথবা আপনাদের কাজগুলো আমি করার চেষ্টা করিনি। আমার কাছে যখনই আপনারা গেছেন, কখনো আমি জিজ্ঞেস করিনি আপনি আওয়ামী লীগ করেন না, বিএনপি করেন না, অন্য কোন দলে করেন। কারণ এই সংসদীয় আসনে আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে প্রত্যেকটা মানুষের আমি জনপ্রতিনিধি। প্রত্যেকটা মানুষের সেবা করা আমার দায়িত্ব, প্রত্যেকটা মানুষের ভালো মন্দ দেখার সেটার দায়িত্ব আমার। তাই আমি সবার জন্য কাজ করতে চাই, সকলের জন্য কাজ করতে চাই। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, অন্য যে কোনো সংসদীয় আসনের চেয়ে সবচেয়ে বেশি কাজ ইনশাল্লাহ আমি আপনাদের করে দেবো। আপনাদের রাস্তা লাগবে, শিক্ষা প্রতিষ্ঠান লাগবে, ধর্মীয় প্রতিষ্ঠান লাগবে, সামাজিক উন্নয়ন লাগবে, সব কিছু আমি করে দেব। আপনারা দেখেছেন আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2008 সালে নির্বাচনের আগে উনি স্পষ্ট ভাষা ঘোষণা করেছিলেন, রূপকল্প 2021 ঘোষণা করেছিলেন। উনি বলেছিলেন 2021 সালের মধ্যে বাংলাদেশকে মধ্যমার দেশে রূপান্তরিত করা হবে, শতভাগ বিদ্যুতায়িত করা হবে, অর্থাৎ প্রত্যেকের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে এবং এই বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ বানানো হবে। আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সেই কথা রেখেছেন। আজকে বাংলাদেশ মধ্যমার দেশ, আজকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, আজকে বাংলাদেশের প্রত্যেকের ঘরে ঘরে বিদ্যুৎ আছে।
2024-এর নির্বাচনের আগে আমাদের নেত্রী ঘোষণা করেছেন 2041 সনে একটা জ্ঞান ভিত্তিক সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বানাবেন আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী। যে বাংলাদেশে প্রতিটা মানুষের মাথা পিছু ইনকাম হবে $12,500 মার্কিন ডলার। এই বাংলাদেশে একটা দরিদ্র লোক থাকবে না। হতদরিদ্র বলে কোন মানুষ বাংলাদেশে থাকবে না। দরিদ্রের সংখ্যা 3% নেমে আসবে। মূল্যস্ফীতি হবে 3 থেকে 4%-এর মধ্যে। স্মার্ট বাংলাদেশের ভিত্তি হবে স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট। একটা সাম্যের বাংলাদেশ হবে। নগরায়ন হবে টেকসই। জনগণের স্বাস্থ্য ব্যবস্থা থাকবে হাতের মুঠোয়। অফিসগুলো হবে পেপারলেস, অর্থাৎ অফিসে কোনো পেপার লাগবে না। আপনি একটা অ্যান্ড্রয়েড ফোন অথবা ল্যাপটপ দিয়ে আপনি সব কিছু করতে পারবেন। আপনাকে পকেটে টাকা নিয়ে ঘুরতে হবে না, একটা ক্রেডিট কার্ড নিয়ে সারা বাংলাদেশে সব কিছু করতে পারবেন। সেই সাম্যের বাংলাদেশ, শান্তির বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশের জন্য আমাদের নেত্রী কাজ করে যাচ্ছেন। আমরা গর্ব করি, অহংকার করি। আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে নিজস্ব অর্থায়নের পদ্মা ব্রিজ করেছেন। দেখেছেন ঈদের আগে একদিনে 5 কোটি টাকা ইনকাম হয়েছে এই পদ্মা ব্রিজ থেকে। বাংলাদেশে ঢাকা শহরে উত্তরা থেকে মতিঝিল যেতে 4 ঘন্টা 3.5 ঘন্টা সময় লাগতো, এখন 15 মিনিটে মেট্রো রেলের মাধ্যমে আপনারা যে কোনো মানুষ ঢাকা শহরে উত্তরা থেকে মতিঝিলে যেতে পারে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে করেছে। এয়ারপোর্ট থেকে হাতিঝিলে 12 মিনিটের মধ্যে আপনি যেতে পারবেন। জাপানের পরে এশিয়া মহাদেশে পানির নিচে কোনো রাস্তা নাই। একমাত্র জাপানের পরে বাংলাদেশে বঙ্গবন্ধু কর্ণফুলী টানেল করেছে আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। 4 লেনের রাস্তা ঢাকা থেকে চিটাগাং অনেক আগে হয়ে গেছে, ঢাকা থেকে সিলেট হয়ে গেছে, এখন ঢাকা থেকে দিনাজপুর হচ্ছে, আমাদের পাশ দিয়ে যাচ্ছে, আপনারা দেখছেন। এরকম অগণিত উন্নয়ন করছেন। গভীর সমুদ্র বন্দর থেকে অগণিত উন্নয়ন করেছে আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সেই উন্নয়নের সঙ্গে তাল মিলে চলতে হলে আমাদের আরো আইটিতে আমাদের জনবল তৈরি করতে হবে। আমাদের আগামী প্রজন্মের জন্য একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ, আইটি সমৃদ্ধ বাংলাদেশকে গড়ে তুলতে হবে, কোনো বিকল্প নাই। আমরা জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি এবং আমার সামনে যারা বসে আছেন সবাইকে নিয়ে একযোগে এই এলাকার উন্নয়ন করতে চাই। এই সংসদীয় আসনকে একটা আদর্শ আইটি সমৃদ্ধ সংসদীয় আসনে আমরা রূপান্তরিত করতে চাই। আপনারা সবাই ভালো থাকেন। আজকের এই সুন্দর আয়োজন করার জন্য আয়োজকদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম হোসেন সুমন সরকার, জাহিদুল ইসলাম মাইকেল এবং পাপিয়া পারভিন পরি, তাদেরকে আবারও লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। জয় বাংলা, জয় বঙ্গ, বাংলাদেশ। আজকের এই সবার